তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আসসালামু আলাইকুম। তো এই পতেঙ্গা সমুদ্র সৈকতে তোমরা হয়তো অনেকজনই এই পতেঙ্গা সমুদ্র সৈকতে এই পর্যটন যে এলাকাটা আছে এটাই তোমরা এনজয় করো, ঠিক আছে? তারপরে আবার বাসায় চলে যাও। কিন্তু কি এই পতেঙ্গা সৈকতে কিন্তু ইলিশ মাছ পাওয়া যায়, হয়তো তোমরা অনেকে জানো না। তো আজকে আমরা জানাবো যে পতেঙ্গা সৈকতে কোথায় কোথায় ইলিশ মাছ পাওয়া যায়, ঠিক আছে? তো চলো আমরা নদী দেখতে দেখতে পতেঙ্গা সমুদ্র সৈকতে কোথায় ইলিশ মাছ পাওয়া যায় এই জায়গাটুকু আমরা খোঁজ করে বাড়ি করব। তো যারা নতুন দেখবা এই ঘাটটা, যে ঘাটে ইলিশ মাছ পাওয়া যায়, তো তোমরা যদি নতুন থাকো আমাদের চ্যানেলে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আমরা এই ধরনের নিত্য নতুন ভিডিও তোমাদের উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। তো চলো, তো দেখো বিরানো আছে ঘাটে। তারপরে পানির ঢেউগুলো যদি দেখো তাহলে একদম কি সুন্দর নদী, অনেক জাহাজ এখানে, অনেক সুন্দর। এখন বর্ষাকাল, আজকে এলাকায় মনে হয় 3 নম্বর সিঙ্গেল চলে, ঠিক আছে? তেরমটাই। তো তোমরা তারপরে এই যে যে সাইড দিয়ে রাস্তাটা আছে ওই সাইডে যে গাছের ঝাউ গাছের যে একটা ভিউ যদি তোমরা দেখো, আসলে ফিলিংসটাই অন্যরকম, ঠিক আছে? তো আসলে যে জায়গায় বেশি পর্যটক থাকে এই জায়গাটার অপর সাইডে যে সাইডটা আছে ওই সাইডটা অনেক নিরিবিলি, ওই জায়গায় মানুষ খুব কম যায়, ঠিক আছে? অনেকটাই দূরে। তো তোমরা যদি এই ধরনের ইলিশ মাছ সরাসরি দেখতে চাও, তো তোমরা অপর সাইড যেটা আছে ওই সাইডে যাওয়া। যাওয়ার পর ওইখানে একটা ঘাট আছে, ওইখানে একটাই ঘাট আছে। তারপরে জেলেরা থাকার জন্য কিছু দোকানপাট আছে, এখানে থাকা খাওয়ার জন্য কিছু জায়গা আছে। তো তোমরা যদি ওই সাইডে যাও, অবশ্যই তোমরা এই ধরনের ডাইরেক্ট সরাসরি ইলিশ মাছ নদী থেকে যে উঠা এই জায়গাটা তোমরা দেখতে পাবা। তো ভিডিওটা কন্টিনিউ করো। অবশ্যই আজকে যদি ভাগ্য ভালো থাকে আমরা দেখাবো ইলিশ মাছ কোথায় পাওয়া যায়। পতেঙ্গা। দেখো আমরা কিন্তু ইলিশ মাছ ধরার কাছাকাছি চলে আসছি। এই যে দেখো এখানে জেলেরা যে ইলিশ যে জালগুলা এগুলা নদীতে যখন পালায় মাছ ধরার জন্য, নদীতে বড় বড় পাথর কিংবা বিভিন্ন জিনিসের সাথে জালগুলা কেটে যায়। তো কেটে যাওয়ার পরে এই জেলেদের কাজ হলো, যেমন মনে করো আমার নিজ জিলা ভোলা, এ ভোলায় বাসা কয়টার তুনে জালটা যেরম আছে এরম আবার পুনরায় আবার ঠিক করে, সিরা থেকে ঠিক করে, ঠিক আছে? তারপরে আবার অনেক জেলে আছে বলে যে বনে, আবার চট্টগ্রামের ভাষায় কি বলে আমি জানি না। তো যাক, যে জেলার ওই জেলার ভাষাই ইউজ করবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? তো এই তনে বনে যেটা হোক জালটা কিন্তু ঠিক করে, এটা ছিঁড়ার পরে এই যে জেলে বাইরে আছে এরা বসে বসে এখানে জালটা ঠিক করে, পূর্বে যেরকম ছিল এরকম করে। ওদের কাজ হলে এটা, ওরা কন্ট্রাক্টে কাজ করে, ঠিক আছে? দল জেলে আছে, ওরা শুধু নদীতে জাল ফালায় মাছগুলা ধরে, ঠিক আছে? তো আজকে তোমরা কন্টিনিউ করে ভিডিওটা, আমরা তোমাদের দেখাবো কিভাবে জেলেরা ইলিশ মাছ ধরে এই পতেঙ্গা সৈকতে ঘাটে। মাশাআল্লাহ, আজকে মনে হয় তোমরা যারা এই ভিডিওটা দেখবা দেশ ও দেশের বাইরের থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। তোমরা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ধরনের প্রকৃতি নিয়ে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। তো দেখো এই যে এখানে অনেকগুলা ছেলে আছে, ওরা এই যে তোমার ছোট মাছ যেটা আছে, এটা ইলিশ মাছ না, ছোট মাছগুলা, যেমন আমাদের ভোলার ভাষা বলে চেউয়া মাছ, চট্টগ্রামের ভাষায় মনে হয়তো বলে সিরিং মাছ, তারপরে মইলা মাছ, পাট্টা মাছ, তারপরে কেরা, এগুলা সবাই মিলা বাইসা আলাদা আলাদা করতেছে। এক একটা যেটা যে জায়গায় ওই জায়গায় রাখার জন্য ওরা চেষ্টা করে। দেখো আজকে এই মাছগুলো একদম পিওর, এগুলা কিন্তু বরফ, তো এগুলা দাঁড়িয়ে আনে নয়, এগুলোর মধ্যে ধরে এখানে ভাগ করতেছে কেরকা কেরকা জায়গায় মাছ, যেটা যে জায়গায় থাকার কথা এই জায়গায়। দেখো জেলেরা বাইসা সুন্দর করে এগুলা আলাদা করতেছে বাজারজাত করার জন্য, ঠিক আছে? তো অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবা, আরো অনেক বেশি চমক আছে সামনে দেখার জন্য। এগুলা বিক্রি করবে। আর দেখো যারা ইলিশ মাছ খেতে পারে না তাদের জন্য একটা স্বপ্নের মতো, ঠিক আছে? এই যে দেখো এখানে খাড়ি মুহূর্ত আমরা উপভোগ করতেছি গাড়ে আইসা। তোমরা যদি সি বিচ পতেঙ্গা আসো, অবশ্যই ইলিশ মাছ গাড়ে তোমরা আসবা দেখার জন্য। যদি তোমরা না আসো তাহলে তোমরা এই ধরনের দৃশ্যগুলো উপভোগ করতে পারো না। দেখো শুধু লাফ মারে নিচে পড়ে, আবার সাঁতার কাইটা গাড়ে উঠতেছে, লাফ মারে নিচে পড়ে,
আবার সাঁতার কাটটা ঘাট উঠতেছে ইলিশ মাছ না, ঠিক আছে। মানে আমরা যারা এই সমস্ত কাজের সাথে ইনভলভ না, তারা শুধু দুনিয়া নিয়ে চিন্তা করে যে আমি এটা হব, আমি ওইটা হব, আমি এইটা করবো, আমি ওই করবো, ঠিক আছে, এগুলো না দেখো। ওদের মনের ভিতরে এই ধরনের কোনো চিন্তা, কোনো আকাঙ্ক্ষাই নাই। ওরা শুধু দুই বেলা দুই মুঠো ভাত পাইতে অনেক বেশি খুশি। দেখো ওরা এই নদীর ভিতরে কত রিস্ক নিয়ে আজকে 3 নম্বর সিঙ্গেল চলে মনে হয় এই এলাকাটায়। এই মাছগুলো ধরে আছে, দেখো লাফালাফি করতেছে, গাড়ি আসতেছে, পাইকার আসতেছে, ওদের সাথে কথা বলতেছে, ব্যস্ত আছে, তারপরে যার যার মতো তেতে করে বাসা চলে যেতেছে। আবার মনে হয় রাত্রের দিকে ওরা এদিকে আসবে, আয় আবার জাল নিয়ে রেডি হবে ইলিশ মাছ ধরার জন্য, ঠিক আছে। তো তোমরা তো দেখো, তোমরা সবাই কত সুন্দর একটা দৃশ্য, যা তোমরা না দেখলে কখনো বিশ্বাস করতে পারবে না। দেখো আমি এত ভালো আমার কাছে লাগছে, দেখো আমি নিজে ঘাটে চলে যাই শুধু এখন ইলিশ মাছ দেখার জন্য, ঠিক আছে। এই দেখো, এই যে একটা জেলে ভাই আছে, তাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই মাছটা আপনি বিক্রি করবেন, উনি বলতেছে না আমি বিক্রি করবো না। তারপরে আমি ধইরা নিলাম, দেখলাম। তো আমার হাতে যে মাছগুলা তোমরা দেখতেছো, এই মাছগুলো আমি কিনছি 3,000 টাকা দিয়া, 5 কেজির মতন হবে। তো তোমরা যদি এই ধরনের টাটকা ইলিশ কিনতে চাও, অবশ্যই পতেঙ্গা ঘাটে তোমরা চলে আসবা, তাহলে তোমরা এই ধরনের টাটকা ইলিশ কিনতে পারবা। অবশ্যই যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবা।